হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএমএস একাডেমি 30। তো আমরা যে ডাব্লিউবিপি বা পুলিশ পরীক্ষাকে কেন্দ্র করে যে আমরা রিজনিং প্র্যাকটিস সেট যে কন্টিনিউয়াসলি প্রত্যেক দিন আমরা করছি, তার আজকে ক্লাস নাম্বার কিন্তু 11তম ক্লাসে এসে কিন্তু আমরা পৌঁছে গেছি। ক্লাস যারা যারা করছো আশা করি তাদের ক্লাসের স্ট্যান্ডার্ডিটি কেমন কি কোশ্চেন কিন্তু তোমরা বুঝতে পারছো, যেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আর প্রতিটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন। আর তোমরা বুঝতেই পারছো যে কোশ্চেনে কেমন লেভেলের আছে, যেগুলো পরীক্ষায় কিন্তু আমরা দেখতে পেতে পারি। তো দেখো, রিজনিংয়ের যে আমাদের ক্লাস শুরু করেছি তার আজকে 11তম ক্লাস এসে পৌঁছে গেছি। আমাদের ক্লাসের একটাই উদ্দেশ্য, দেখো এখানে লেখাই আছে, সবার ভাবনা যেখানে শেষ আমাদের ভাবনা বা আমাদের ক্লাসে যারা যারা ক্লাস করছো তাদের ভাবনা সেখান থেকে শুরু হবে। ক্লিয়ার? তো চলো আজকের দেখা যাক কততম ক্লাস। দেখো, রিজনিংয়ের মাস্টার প্র্যাকটিস সেট যেটা আমরা শুরু করেছিলাম তার আজকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা পুলিশ সার্ভিসকে কেন্দ্র করে 11তম ক্লাসে এসে পৌঁছে গেছি, যেটা হচ্ছে ডাব্লিউপি কনস্টেবলে পিলি মেন, কেপি কনস্টেবলে পিলি মেন, এসআই, ডাব্লিউপি এসআই, জেল পুলিশ, এক্সাইজ। তোমাদের ডাব্লিউপির যে ভ্যাকান্সিগুলো বেরোবে আপকামিং বা এখন যেগুলো চলছে সেগুলো কিন্তু সব কিছু কভার করবে এই রিজনিংয়ের মাস্টার প্র্যাকটিস সেটে। ক্লিয়ার? তো চলো প্রথম কোশ্চেন আমাদের দেখে নেওয়া যাক। দেখো, প্রথম কোশ্চেনে আমরা চলে এলাম। এখানে কি বলেছে, আমি বলেছি কি আমাদের ক্লাসে প্রতিটা কোশ্চেন কিভাবে তোমরা শর্টে করবে আর কিভাবে ট্রিক্স দিয়ে করবে। পরীক্ষায় কিন্তু 85টা কোশ্চেন আর 60 মিনিট কিন্তু টাইম। ক্লিয়ার? তোমরা যদি ট্রিক যদি না লাগাও তাহলে রিজনিংয়ে কিন্তু অনেকটা টাইম খেয়ে নেবে, রিজনিং আর ম্যাথে, যার জন্যে তোমার কিন্তু এক্সামে তোমার মার্কস কিন্তু ভালো একটা এফেক্ট ফেলতে চলেছে। আর রিজনিং খুব ট্রিকি রিজনিং দেবে, এই নয় যে খুব পাতি রিজনিং ডাব্লিউপিতে তোমরা দেখতে পাবে। ক্লিয়ার? তো দেখো এখানে কি বলেছে, আশা করি এই কোশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করছো আর যেটা পারবে না সেটা কিন্তু খাতায় লিখে নেবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলগুলো কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, প্রত্যেক দিন কিন্তু ভিডিও আপলোড হবে আর তোমরা নতুন নতুন টিক্স শিখতে পারবে। তো চলো প্রথমের কোশ্চেনটা কি বলেছে দেখো, যদি এই কোডটাকে লেখা হয় 7 আর এটাকে যদি লেখা হয় 7, তাহলে এটাকে আমরা কি দিয়ে লিখব? করো এবার। এই কোশ্চেনটা কিন্তু খুব ট্রিকি কোশ্চেন, অবশ্যই দেখি তোমাদের কেমন রেসপন্স আসে। তোমরা আগে নিজেরা করার চেষ্টা করো, তারপরে কিন্তু আমি করে দেব। দেখো এই কোশ্চেনটা কিভাবে বার করবে, আমি জাস্ট এখানে লিখে দিলাম BLOCK, কারণ এখানে ছোট সংখ্যাটা লিখলাম, কারণ ছোট সংখ্যা দিয়ে 7টা আমি আগে বার করে দেখি কিভাবে আমার 7 বার করা যাচ্ছে। ঠিক আছে? তো এই লেটারগুলো দেখে আমার জাস্ট এখন এর কি বি এর ডিজিট কি হবে, সেটা প্লেস ভ্যালু কি হবে সেটা কিন্তু আমাকে প্রথমত লিখে নিতে হবে। দেখো, বি এর প্লেস ভ্যালু সবসময় হয় 2, আর এল এর প্লেস ভ্যালু হচ্ছে 12, আর ও এর প্লেস ভ্যালু হচ্ছে 15, আর সি এর প্লেস ভ্যালু হচ্ছে 3, আর কে এর প্লেস ভ্যালু হচ্ছে 11। ক্লিয়ার? তাহলে এটাকে দিয়ে আমরা 7 কিভাবে বানাবো এটাই আমাদের দেখতে হবে। দেখো এটা দিয়ে কি 7 বানানো যাচ্ছে, আমরা জাস্ট একটু যোগ করেই দেখি 7 বানানো যাচ্ছে কি না। ক্লিয়ার? মোটামুটি হচ্ছে 11, 3, 15, 12 আর হচ্ছে 2, 43 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তো 43কে আমরা কিভাবে 7 বানাবো, এটা দিয়েই 7 কিন্তু হয়ে যাচ্ছে, তোমাদের চোখের সামনে কিন্তু উত্তর কিন্তু ঘুরছে। দেখো এটাকে যদি আমরা প্লাস করি, 3, 4 আর 3 কত? 7। ক্লিয়ার? আশা করছি এটা আমরা বার করলাম। এবার কিন্তু দেখব জাস্ট প্রথমেরটা হয় নাকি। COMBINE, যদি এটা মিলে যায় তাহলে কিন্তু আমাদের এটাও বার করতে খুবই সুবিধা হবে। দেখো সি এর প্লেস ভ্যালু কী হবে সেটা আগে বার করে নিতে হবে। প্লেস ভ্যালুগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে, না হলে কিন্তু সমস্যায় পড়ে যাবে পরীক্ষায়। ক্লিয়ার? তো দেখো আমি প্লেস ভ্যালুগুলো আমি বসিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে ই এর প্লেস ভ্যালু 5, তাহলে আমাদের সবকটা যোগ করলে এদিকে হচ্ছে 5, 14, 9, 2, 13, 15 আর হচ্ছে তোমার হচ্ছে 3। দেখো
এটার যদি আমরা প্লেস ভ্যালু বার করি, এগুলো সবকটা যোগ করলে কিন্তু হচ্ছে কত, 61। ক্লিয়ার? তাহলে 6 আর 1 যোগ করলে কিন্তু আমার 7 হয়ে যাচ্ছে। এবার দেখবো আমরা, দেখো এফ এ বি আর আই সি এ বি এল ই, এই কটার যদি প্লেস ভ্যালু আমি বসাই, তাহলে দেখো আমি খুব সহজে বসিয়ে নিচ্ছি। আর 18, আই 9, 3, 1, 2, লাইট 12টা আর হচ্ছে 5। ক্লিয়ার? দেখো এই সব কটাকে যদি আমি যোগ করি তাহলে হচ্ছে 5, 9 বেরোবে। এবার 5, 9-এ যোগ করলে হয়ে যায় আমাদের 14। তো এই কোশ্চেনগুলো কিন্তু খুব ট্রিকি কোশ্চেন, আর এই রকমই তোমরা পরীক্ষায় দেখতে পাবে, একদম 100% শিওর। এই কোশ্চেনগুলো যদি তোমরা না পারো, তোমরা খাতায় কিন্তু টুকে নেবে। ক্লিয়ার? তোমরা কিন্তু খাতায় টুকে নেবে। চলে যাই আমরা নেক্সট কোশ্চেন। আশা করি এখানে কত উত্তর হলো, 14। এই যে 2-এর দাগে 14 উত্তর হলো কিন্তু, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। দেখো 2-এর দাগের কোশ্চেনটা আমাদের কি বলেছে, সিলেক্ট দ্য অড নাম্বার, মানে অড নাম্বারটা এখান থেকে বার করতে বলেছে, 1, 2, 3, 4। তাহলে এখান থেকে আমরা খুব সহজে বার করে নেব। দেখো ইউ থেকে যদি আমরা ডাব্লুই যাই, ইউ ফি ডাব্লু 2, আর ও থেকে, এই দেখো ও থেকে যদি আমরা কিউতে যাই, ও পি কিউ 2, আই থেকে কেতে যেতে গেলে আমাদের 2 আই জে কে, আর জি থেকে ই এখানে কিন্তু যাওয়া যাচ্ছে না, তাই আমাদের অড নাম্বারের ভিতরে এইটা কিন্তু পড়ে যাবে। ক্লিয়ার? এটা কিন্তু উত্তর হবে। 2-এরটা হয়ে গেল। 3-এর দাগের কোশ্চেনে চলে যাই। দেখো 3-এর দাগের কোশ্চেনে চলে এলাম। নিচের চিত্রে মোট কতগুলি বর্গক্ষেত্রের সংখ্যা কত? ক্লিয়ার? মোট কতগুলো বর্গক্ষেত্র আছে? আমি এই রকমই কোশ্চেন আগের দুটো সেটেও আমি করিয়েছি। যারা ভালো করে দেখেছো আশা করি তাদের আর কোনো রকম প্রবলেম হবে না। আমি প্রথম দিনই আমি এঁকে দিয়েছিলাম। দেখো এই রকম যখনই একটা পাবে, তখন কিন্তু তোমাদের কটা এখানে থাকবে, এখানে কিন্তু আঁকাটা ঠিকঠাক হলো না, সমান হবে সব কটা, এখানে কিন্তু 5টা হবে। ক্লিয়ার? এটা কিন্তু 5টা হবে। এবার আমরা কি করব, এখান থেকে দেখো 1, 2, 3, 4, এখানে 2, 3, 4, তাহলে দেখো এখানে 4-এর স্কোয়ার 16, এখানে যদি 3-এর স্কোয়ার 9, এখানে 2-এর স্কোয়ার 4, আর 1-এর স্কোয়ার 1। তাহলে আমাদের এই সব কটা যোগ করলে আমাদের কত হয় সেটা আমাদের এখন দেখতে হবে। দেখো এখানে সব কটা যোগ করলে 4 আর 5 9, 16, আর এদিকে হচ্ছে 9, 30। ক্লিয়ার? এখানে হচ্ছে আমাদের 30, আর এইটা আমাদের 5। দেখো এই যে ভিতরে ভিতরে এইটা কিন্তু আমাদের 5, এই যে এইখানে কিন্তু আমাদের 5 আছে। ক্লিয়ার? তো এখানে আমরা 5 যদি যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের 35 উত্তর বেরিয়ে যাচ্ছে, যেটা এর দাগের উত্তর বা এ উত্তর হবে। ক্লিয়ার? এরপর চলে যাবো আমরা নেক্সট। দেখো 4-এরটা চলে এলাম, স্টেটমেন্ট, কনক্লুশন। এইগুলো কিন্তু পরীক্ষায় থাকবেই। তোমরা পরীক্ষা দিয়ে যখন বেরোবে তখন কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবে না। এই বারবার কিন্তু প্রতিটা সেটে আমি স্টেটমেন্ট, কনক্লুশন আনছি, আর এটা তোমরা পরীক্ষায় 100% পাবে, 200% পাবে। অবশ্যই সেটা ঠিক করে আসার দায়িত্ব তোমাদের। তো তোমরা নিজের দায়িত্বে একদম সঠিক করে আসবে, যার জন্য প্রতিটা সেটে আমি এইগুলো করাচ্ছি। আর এই কোশ্চেনগুলো কিন্তু খুব ট্রিকি কোশ্চেন, অবশ্যই এইগুলো কিন্তু মাথায় রেখে তারপরেই পরীক্ষা দিতে যাবে। এবার কি বলেছে দেখো, এখানে স্টেটমেন্ট বলেছে সাম পি আর বি। ক্লিয়ার? তো আমি এঁকে নিই। দেখো এখানে এই যে এঁকে নিলাম সাম পি আর বি। ক্লিয়ার? এবার কি বলেছে দেখো, অল বি আর ই, অল বি আর ই যদি আমি করে নিই, দেখো অল বি আর ই, এই যে ই, আঁকাটা ঠিকঠাক হলো না, আমি জাস্ট একটু এঁকে নিই, দাঁড়াও। দেখো এখানে যেটা বলেছিল সেটা কিন্তু আমি এঁকে নিলাম, অল বি আর ই হয়ে গেল। এবার কি বলেছে, সাম ই আর টি, সাম ই আর টি, দেখো সাম ই আর টি করে নিচ্ছে এবার, এই যে টি। ক্লিয়ার? হয়ে গেল। দেখো এই স্টেটমেন্টের সাথে কিন্তু এইটা কিন্তু পুরো মিলে গেছে। ক্লিয়ার? এবার কনক্লুশনে যেটা বলছে, দেখো সাম বি আর টি, সাম বি আর টি মানে কিছু বি হয় টি। দেখো কিছু বি হয় টি, দেখো বি এর সাথে কিন্তু টি এর কোনো রকম রিলেশন নেই, এই যে এই যে এই যে এই যে এই যে। ক্লিয়ার? তোমাদের আশা করছি ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই যে এইখানটা কিন্তু বি আর টি এর কোনো রকম মিল নেই, তোমরা বুঝতে পারছো? সেই জন্য আমাদের এ হবে না। এরপর কি বলেছে, সাম কিছু পি আর ই, কিছু পি আর ই,
দেখো এইখানে কিন্তু পি আর ই এর সাথে কিন্তু মিল আছে, এই যে এইখানটা দেখো তোমরা, এইখানটা দেখো পি আর ই এর সাথে মিল আছে। ক্লিয়ার? তার মানে দুয়েরটা সঠিক হবে। এরপর কি বলেছে, কিছু ই আর বি, কিছু ই হয় বি, দেখো কিছু ই হয় বি, দেখো এই যে ই হয় বি। ক্লিয়ার? তার মানে তিনেরটাও সঠিক আছে, তাহলে 2 আর 3 সঠিক হবে। দেখো অনলি কনক্লুশন যেটা 2 আর 3 ফলো। ক্লিয়ার? 4এরটা উত্তর হয়ে যাবে। এবার চলে যাই আমরা 5এরটা। আশা করি সকলে বুঝতে পেরেছো এটা। তো দেখো 5এরটা চলে এসছে, প্রশ্নবোধক চিহ্নতে কি হবে নিজেরা করার চেষ্টা করো। দেখো 15 থেকে 16 বানাতে বলেছে, 16 থেকে 32, 32 থেকে 35। এটা কিন্তু দেখলে একটা ভালো রকম একটা ধারণা পাচ্ছি। তোমরাও যখন আস্তে আস্তে করতে থাকবে রিজনিংয়ের প্র্যাকটিস সেটগুলো, তখন তোমরাও একটা ছোটোখাটো ধারণা পেতে থাকবে। দেখো এখানে 15 থেকে যদি আমি 1 যোগ করি তাহলে কত হয়, 16। এবার 16 থেকে যদি আমি 2 গুণ করি তাহলে কত হয়, 32। এবার দেখো 32 থেকে যদি আমি 3 যোগ করি তাহলে হয়ে যাচ্ছে আমাদের 35। আবার 35 থেকে যদি আমরা এখানে 3 4 4 যদি গুণ করি তাহলে হয়ে যাচ্ছে দেখো 140। আবার দেখো 140-এর সাথে যদি আমরা এখানে যোগ হবে 5 যোগ করি তাহলে হয়ে যাবে আমাদের 145। ক্লিয়ার? দেখো 145-এর সাথে যদি আমরা 6 গুণ করি তাহলে হচ্ছে কত, 870। ক্লিয়ার? তাহলে আমাদের খুব সহজে উত্তর কিন্তু আমরা বার করে নিতে পারবো। এই ছোট ছোট ট্রিক্সগুলো তোমরা কাজে লাগাবে, কারণ এই নাম্বারের ভিতরেই তোমাদের কিন্তু উত্তর দেওয়া থাকবে। এই নাম্বারগুলো দেখে তোমাদের বুঝতে হবে বা চিনতে হবে। ক্লিয়ার? এই সিরিজগুলো বা টাইপগুলো তোমরা অবশ্যই জেনে রাখো, যাতে পরীক্ষা দিলে তোমরা সঙ্গে সঙ্গে তোমাদের মাথা কাজ করে। ক্লিয়ার? তো চলে যাবো 6-এর দাগের কোশ্চেন। দেখো 6-এর দাগের কোশ্চেন এটাও খুব একটা ভালো, এই রকম কিন্তু দেখতে পাবে তোমরা। ওখানে পরীক্ষায় যেটা তোমার টাইম বেশি লাগবে সেরকম কোশ্চেনই বেশিরভাগটা দেওয়া থাকবে, যাতে তোমার টাইমটা বেশি লাগে। আর আমাদের চ্যানেলে যারা ভিডিও দেখবে বা রিজনিংয়ের ক্লাস প্রত্যেকটা করবে, তারা কিন্তু টাইম শর্টের ভিতরে কিভাবে করতে হয় সেটা কিন্তু তারা করে আসবে শেষ পর্যন্ত। ক্লিয়ার? তো আমাদের ক্লাসের একটাই উদ্দেশ্য বলেছি, সবার যেখানে এন্ড হবে আমাদের সেখান থেকে স্টার্ট হবে, মানে সবার ভাবনা যেখান থেকে শেষ হবে সেখান থেকে কিন্তু আমাদের ভাবনা স্টার্ট হবে। ক্লিয়ার? এবার দেখো কি বলেছে, তাহলে আমরা জাস্ট উত্তরটা আগে পড়ি। দেখো নিচের রাশিতে ই কিভাবে এল এর সাথে সম্পর্ক, ই কিভাবে এল এর সাথে সম্পর্ক এখানে দেখো দিয়ে দিয়েছে, এটা আগে আমাদের করতে হবে। তাহলে এটা যদি আমরা করতে চাই, দেখো প্রথমে দেখো টি এর মা হলো এস, তাহলে কিউ এর মা হলো এল, তাহলে কিউ এর মা হলো এল। ক্লিয়ার? এখানে মা মানে ফিমেল আছে বলে মাইনাস দিলাম। ক্লিয়ার? এবার কি বলেছে, এই চিহ্নটা দেখো, এই চিহ্নটা মানে কি বলেছে, টি এর পুত্র এস, তাহলে বি এর পুত্র কিউ, বি এর পুত্র কিউ। ক্লিয়ার? বি এর পুত্র কিউ, তাহলে এটা কিন্তু মেল আর ফিমেল হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা এখানে প্লাস চিহ্ন দিয়ে দিলাম। ব্যাপারটা বুঝতে পেরেছো? এরপর আমাদের দেখো যে চিহ্নটা আছে, এই চিহ্নটা আছে, এই চিহ্নটা। এবার কি বলেছে, টি এর বাবা এস, ডি এর বাবা হচ্ছে বি, ডি এর বাবা হচ্ছে বি। দেখো ডি এর বাবা, এখানে যদি আমরা ডি কে প্লেস করি, ডি এর বাবা হচ্ছে বি। ক্লিয়ার? এবার কি বলেছে দেখো, আর একটা চিহ্ন দেওয়া আছে, এই যে এই চিহ্নটা কি বলেছে, টি এর স্বামী হচ্ছে এস, তাহলে ই এর স্বামী হচ্ছে ডি, ই এর স্বামী হচ্ছে ডি, ই এর স্বামী হচ্ছে ডি। ক্লিয়ার? এটা তাহলে মাইনাস ফিমেল, এরা দুজন বিবাহিত। ক্লিয়ার? এরপর কি বলেছে দেখো, ও এর মা হচ্ছে ই, দেখো ও এর মা হচ্ছে ই। ক্লিয়ার? এরপর আমাদের কি বার করতে বলেছে, এখানে কিন্তু সম্পর্কটা বা এখানে যেটা বলেছে সেটা কিন্তু আমরা করে নিলাম, এই যে করে নিলাম। ক্লিয়ার? এবার কি বলেছে, ই কিভাবে এল এর সাথে সম্পর্ক, ই কিভাবে এল এর সাথে সম্পর্ক। এই যে ই আছে, এই যে ই, এই যে ই আমরা দেখতে পাচ্ছি, ই আর ডি হচ্ছে বিবাহিত, আর এর ছেলে, এর 2 ছেলে, এল এর 2 ছেলে। ক্লিয়ার? তাহলে ই কিভাবে এল এর সাথে সম্পর্ক, তাহলে তোমরা বুঝতে পারছো এল কি বলবে ই কে, এখানে ছেলের বউ হলো পুত্রবধূ। ক্লিয়ার? এই যে পুত্রবধূ। ক্লিয়ার হলো উত্তর? 6-এরটা হয়ে গেল। এবার 7-এরটা দেখো, 7-এরটা যদি আমরা করি, এখানেও বলেছে প্রশ্নবোধক চিহ্নতে কি হবে। ক্লিয়ার?
তো এটাকে আমরা করার আগে প্রথমটা আমরা দেখব, প্রথম দিয়ে বেরোচ্ছে নাকি। দেখো আই, জে কে এল তিনটে, এল এম এন ও এখানেও তিনটে, ও পি কিউ আর এখানেও তিনটে। তাহলে আমরা জাস্ট কি করব, আর কে দিয়ে এখনো তিনটে নিয়ে আসবো। আর এস টি ইউ, এই যে ইউ, ইউ দিয়ে কিন্তু দেখো একটাই উত্তর আছে। আমরা যখনই একটা বার করব, এইটা ধরো ইউ বার করলাম, সঙ্গে সঙ্গে আর দুটো আমরা কিন্তু দেখবো না, আগে উত্তরের সাথে মিলিয়ে দেখবো যে কোনটা কি আছে, তারপরে কিন্তু আমরা পরেরটা যাব। ক্লিয়ার? সাতেরটা হয়ে গেল, এবার আটেরটা দেখো। আটেরটা বলেছে ডাব্লু ও এম এ এন, এটাকে যদি লেখা হয় পি এক্স ও ও বি। ক্লিয়ার? তাহলে ডি আর ই এ এম, এটাকে আমরা কি দিয়ে লিখতে পারবো? ক্লিয়ার? তো দেখো এটা যদি খুব সহজে আমরা দেখতে চাই, এখানে দেখো ডাব্লু পি এখানে মিলছে না। এখানে একটা জিনিস ভালো করে দেখতে পাচ্ছি, দেখো লাস্টের সংখ্যা আর প্রথমের সংখ্যাটা যদি টার্গেট করি, এ থেকে বি যাচ্ছে এই যে, আর ও থেকে পিতে যাচ্ছে। তাহলে আমরা জাস্ট আর এখানে যদি আমরা এস করে দিই প্রথমের সংখ্যাটা, আর এখানে যদি বি করে দিই, দেখো এস বি, এস বি দিয়ে কটা উত্তর আছে সেটা আগে দেখব। দেখো এটা হবে না, এটাও হবে না, এস বি কিন্তু এই তিনের দাগেরটাই আছে, এটাই কিন্তু একমাত্র উত্তর হবে। আমরা কিন্তু আর কোনো কিছু দেখব না। ক্লিয়ার? ব্যাপারটা বুঝলে? এটার জন্যেই কিন্তু আমাদের ক্লাস শর্ট টিক্স ক্লাস। এই পুরোটা আমরা দেখব না, কিভাবে আমরা বার করব এই শর্ট টিক্সের মাধ্যমে, যেখানে 85টা কোশ্চেন 60 মিনিট টাইমের ভিতরে আমরা খুব সহজে কিভাবে আমরা একটা ভালো স্কোর করে আসবো, তার জন্য এই ক্লাস। আমি বারবার বলেছি যে বেশিরভাগ ছাত্রছাত্রী যেখান থেকে তাদের ভাবনা শেষ করবে বা এন্ড করবে, আমাদের ক্লাসের ভাবনা সেখান থেকে স্টার্ট হবে। ক্লিয়ার? যেটা আর চারটে ছেলের থেকে তোমাকে আলাদা করে দেবে। চলো এবার 9 নম্বরের কোশ্চেন দেখে নেওয়া যাক। দেখো 9 নম্বরের কোশ্চেন যেটা বলেছে, কোন সংখ্যাটি ভারত, কানাডা এবং রাশিয়ার লোকেদের প্রতিনিধিত্ব করে? দেখো এখানে দেওয়া আছে কিন্তু ভারত, এখানে দেওয়া আছে কানাডা, আর এখানে দেওয়া আছে রাশিয়া। তাহলে এমন কোনো সংখ্যা যেটা হচ্ছে তিনটেতেই আছে। দেখো এখানে এই 4টা কিন্তু হবে না, এই 7টাও হবে না, কারণ এখানে দুটোতে আছে, আর এই 4টে দেখো তিনটেতেই আছে। তাহলে আমাদের খুব সহজে কিন্তু 4টে উত্তর হবে, কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু উত্তর বার করে নিলাম। চলো এবার 10এরটা দেখো। 10এরটা চলে এলাম, এখানে ডিকশনারি অনুযায়ী সাজাতে বলছে, ডিকশনারি অনুযায়ী সাজাতে বলছে। তা আমরা কি করব, আমরা প্রতিটা সেটে কিন্তু ডিকশনারি যে সাজানো কিভাবে করছি সেটা প্রথম ক্লাস থেকে আমি দেখাচ্ছি, বা প্রথম ক্লাসের থেকে আনছি কোশ্চেন, যাতে তোমাদের ভুল না হয়। আর কয়েক সেকেন্ডের ভিতরে কি করে বার করবে সেটাও কিন্তু আমি প্রতিটা সেটেই আমি বলে আসছি, বা প্রতিটা ক্লাসে বলে আসছি। তো দেখো এখানে আমরা কি করব, প্রথমত আমাদের আছে প্রথমে 2 আর 3। ক্লিয়ার? 2 আর 3-এর ভিতরে কোনটা আগে হবে সেটা আমাদের বার করে নিতে হবে। দেখো এখানে হচ্ছে এ এ কেটে দিলাম, সি সি কেটে দিলাম, এখানে কিউ আছে আর কে আছে। তাহলে আমরা কোনটাকে নেব বা কোনটাকে টার্গেট করব? আমরা কিন্তু টার্গেট করব ছোটটাকে, কে। তাহলে 3 কিন্তু আগে আসবে, এই যে 3। তাহলে 3 দিয়ে কিন্তু আমাদের দুটো উত্তর, এই উত্তর কিন্তু কেটে দিলাম, দুটো উত্তর সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ডের ভিতরে কাটা হয়ে গেল। এরপর আমাদের কি দেখতে হবে, দেখো 2 2 মিল আছে, এখানে 4 আর 1, এই দুটোর ভিতরে কিন্তু মিল নেই। তাহলে 4 আর 1-এর ভিতরে আমাদের উত্তর দেখব, তাহলে কিন্তু আমাদের এই উত্তর বেরিয়ে যাবে। 4 আর 1, 4 আর 1-এর ভিতরে দেখব, দেখো এই যে 4, 4-এ এ আছে, সি আছে, কিউ আছে, ইউ আছে, আইও আছে। তাহলে এই দেখো এস, আর এদিকে হচ্ছে ই, তাহলে কিন্তু 1 আগে চলে আসবে। এই দেখো 1 আগে চলে এসছে, তাহলে আমাদের উত্তর হয়ে যাচ্ছে। খুব ভালোভাবে আমরা করে নিতে পারছি ডি, যেটা আর 3টের থেকে বা আর 4জন ছেলের থেকে তোমাকে আলাদা করবে। ক্লিয়ার? এই জন্যেই আমাদের ক্লাসে আসা, বা এই জন্যে আমাদের ক্লাসগুলো করা। ক্লাসগুলো যদি ভালো লাগে লাইক করতে কেউ যেন ভুলো না, অবশ্যই লাইক করতে ভুলো না যেন কেউ। চলো নেক্সট কোশ্চেন দেখো, 11 দাগের কোশ্চেন এইগুলো। এটাও খুব একটা ট্রিকি কোশ্চেন, যে প্রশ্নবোধক চিহ্নতে কি বসবে। দেখো এটা যদি আমরা করার চেষ্টা করি, এটা খুব ট্রিকি কোশ্চেন কিন্তু। এটা ডি এল টি, আর এটা হচ্ছে যদি এটা কোড করেছে জেড এইচ পি আর ভি ডি এল, তাহলে আমাদের কি বসবে? দেখো এখান থেকে আমরা ভালোভাবে কিন্তু বুঝতে পারছি, জেড থেকে যদি আমরা ডিতে যাওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু 4 হচ্ছে, জেড এ বি সি ডি 4 হচ্ছে। তাহলে আমরা প্রথমে এমন কোনো একটা ওয়ার্ড বসাবো যেটা 4 হবে। তাহলে আমরা প্রথমের সংখ্যা, এখানে ডি, এখানে আর, এখানে সি, এখানে বি আছে। ক্লিয়ার? তাহলে
আমরা যদি এখানে আর কে প্লেস করি, দেখো এখানে যদি আর কে প্লেস করি, আর থেকে ভিতে যাওয়া যাচ্ছে, আর থেকে 4 হচ্ছে ভিতে, দেখো আর এস টি ইউ ভি, ক্লিয়ার? এই যে 4টে বেরিয়ে গেল কিন্তু ভি। তাহলে কিন্তু আমরা খুব সহজে কিন্তু উত্তর বার করে নিতে পারলাম। এই যে আর আর এইটা কিন্তু উত্তর না, ঠিক আছে? ক্লিয়ার? এইটা প্রথমের সংখ্যাটা আমরা বার করে কিন্তু আমাদের উত্তর কিন্তু বের করে নিলাম। আমরা কিন্তু আর কোনো কিছু দেখবো না, কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আমাদের উত্তর বেরিয়ে গেল। যেটা অন্য ক্লাসের থেকে, রিজনিং ক্লাসের থেকে আমাদের আলাদা করবে ছোট ছোট টিক্স আর কিভাবে আমরা টাইম ম্যানেজমেন্ট করব। এই জন্যেই আমাদের ক্লাসের আর 4 জনের থেকে তোমাকে আগে ঠেলে দেবে আমাদের ক্লাস। ওকে, ক্লিয়ার? এরপরে চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন। তো দেখো 12 নম্বরের কোশ্চেন, এইটা তোমরা কিভাবে করবে? তো দেখো এটাকে প্রথমত গুণ ভাগ দিয়ে দেখতে হবে। দেখো এটাকে করতে গেলে তোমাদের খুব ছোট্ট একটা ট্রিক্স আমি বলে দিচ্ছি। দেখো এখানে 5 আছে, 5 ইন্টু যদি আমি করি 6, 5 6 30 হলো। এবার দেখো 5 ইন্টু 7 করলে কত হয়? 35। এবার 7 ইন্টু 6, 6 7 42, দেখো কত হয়? 7 আর হচ্ছে 10, ক্লিয়ার? 110 হয়ে গেল, 107 হয়ে গেল কিন্তু, ক্লিয়ার? এটা বেরিয়ে গেল খুব সহজে। এবার যদি এটাকে করি 4 ইন্টু 5, 4 5 20। এবার দেখো 4 ইন্টু 3, 4 3 12। আর 5 ইন্টু 3 যদি করি 5 3 15, তাহলে দেখো কত হচ্ছে? 5 6 7 4, মানে 47 হচ্ছে। এখানেও কিন্তু 47 বেরিয়ে গেল। তাহলে আমরা খুব সহজে এটা যদি আমরা করি 3 ইন্টু 6, 3 6 18। আর এটা যদি করি আমরা 3 ইন্টু 8, 3 8 24, ক্লিয়ার? আর 6 ইন্টু 8, 8 6 48, ক্লিয়ার? তাহলে আমাদের কত উত্তর হবে সেটাই এখানে বার করতে বলেছে, বা এটাই আমাদের বার করতে হবে। তো দেখো আমরা এখানে কিন্তু পেয়ে গেলাম 8 আর 8 16, আর 4 20, ক্লিয়ার? এখানে শূন্য দিয়ে একটাই কিন্তু উত্তর আছে, বা 90 হবে, ক্লিয়ার? এই যে 90 হবে। আশা করছি কোশ্চেনগুলো তোমাদের ভালো লাগছে, আর কোশ্চেন ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না, লাইকটা আগে করে দিও। তো চলো নেক্সট কোশ্চেনে, 13 দাগের কোশ্চেন। যদি আজকের 3 দিন পর মঙ্গলবার হয়, তবে গতকালের 4 দিন আগে কোন বার ছিল? তাহলে আমরা কি করব এই কোশ্চেন করার সময়? দেখো এখানে আমরা আজ করে নিলাম, ক্লিয়ার? এবার কি বলেছে? যদি আজকের 3 দিন পর মঙ্গলবার, 1 2 3 মঙ্গলবার, এটা হচ্ছে মঙ্গলবার, ক্লিয়ার? মঙ্গলবার হলে এটা হচ্ছে সোমবার, এটাই হচ্ছে কি বার? রবিবার। আর এটা হচ্ছে তাহলে আজকে শনিবার, ক্লিয়ার? শনিবার হয়ে গেল। আমি কিন্তু আজকে চলে এলাম, বা আজকেরটা আমি বার করে নিলাম। এবার কি বলেছে দেখো, তবে এই যে তবে গতকালের, এই যে তবে গতকালের 4 দিন আগে কি বার ছিল? 1 2 3 4, ক্লিয়ার? এই যে গতকাল, গতকাল গতকাল থেকে 4 দিন আগে কি বার ছিল, এটাই আমাকে বার করতে বলেছে, ক্লিয়ার? তো দেখো শনিবার থেকে এটা যদি আমরা যাই, শুক্রবার হবে, তারপর হবে বৃহস্পতিবার, তারপর হবে বুধবার, আর এটা হবে মঙ্গলবার, আর এটা হবে সোমবার, ক্লিয়ার? তাহলে এটা আমাদের উত্তর হয়ে যাবে। খুব সহজে আমরা বার করে নিতে পারি, একদম সহজ সরলভাবে বার করে নিলাম। আর যারা শর্ট টিক্সের মাধ্যমে করবে তারা তো আরও সহজে করে নিতে পারবে, কারণ শনিবার থেকে যদি আমরা 5 দিন পিছন দিকে আসি তাহলে কিন্তু আমাদের সোমবারই হবে। এটা একদম ডাইরেক্ট করে নিতে পারো, ক্লিয়ার? তো চলো 14 দাগের কোশ্চেন। এবার কোশ্চেনটা আগে ভালো করে পড়বে, না হলে কিন্তু এটা ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই কোশ্চেনটা দেখো, সন্ত হলো আনন্দের একমাত্র সন্তান, ক্লিয়ার? তো এখানে করতে থাকি। দেখো আনন্দের একমাত্র সন্তান হচ্ছে সন্ত, ক্লিয়ার? এটা হচ্ছে সন্তান, মানে হচ্ছে এখানে প্লাস মাইনাস কিছুই বলিনি, এখানে ছেলে মেয়ে কোনোটাই ইন্ডিকেটেড করিনি, তো আমরা কোনো কিছু দেব না। এবার কি বলেছে দেখো, রাজ ও অন্ত হলো সন্তর সন্তান। তাহলে এখান থেকে যদি আমরা রাজ, রাজ আর হচ্ছে অন্ত, অন্তকে আমরা করে নিলাম এদের সন্তর 2 জন ছেলে। এবার কি বলেছে, রঞ্জিত হলো অঙ্কুরের দিদা। এখানে অঙ্কুর হবে না, এইটা একটুখানি কারেকশন করে নিতে হবে। দেখো
অঙ্কুর এখানে কোনো রকম কোনো কিছু নেই, এটা হবে অন্তর্দ্বিধা। ক্লিয়ার? এখানে অন্তর্দ্বিধা হবে, তাহলে জিনিসটা ঠিকঠাক হবে, না হলে কিন্তু বেরোবে না। ক্লিয়ার? তো দেখো অন্তর্দ্বিধাকে এখানে রঞ্জিত। ক্লিয়ার? এটা হলো দ্বিধা, এটা মাইনাস, এটা হচ্ছে প্লাস। ক্লিয়ার? তাহলে এর দ্বিধা, অন্তর্দ্বিধা হলো, এই দেখো অন্তর্দ্বিধা হলো। এবার কি বলেছে? আনন্দ রঞ্জিতের কে হয়? আনন্দ রঞ্জিতের কে হয়? এই যে এরা দুজন বিবাহিত, প্লাস আর মাইনাস এর, তাহলে কি বলেছে? আনন্দ রঞ্জিতের কে হয়? এটা হচ্ছে প্লাস আছে, স্বামী হবে, উত্তর স্বামী হবে। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো। এবার নেক্সট কোশ্চেনে চলে যাই, 15টা। দেখো 15টা চলে এলাম। কি বলেছে? 6 বন্ধু এ বি সি ডি ই গোল হয়ে বসে তাস খেলছে। এ বি এর বাঁ দিকে, তাহলে আমরাও গোল করে বসিয়ে দিই। দেখো আমরাও গোল করে নিলাম। এবার তাস খেলতে বসছে, এই যে আমরা 6টা আমরা করে নেবো। দেখো 6টা আমরা করে নিলাম। ক্লিয়ার? 3টে 3টে 6টা হয়ে গেল। এবার আমরা যদি করি, দেখো এখান থেকে বলেছে এ বি এর বাঁ দিকে বসেছে। আমরা জাস্ট এখান থেকে করব না, একটু সুবিধার্থে আমরা কি করব, এটা করলেও হবে, কোনো ব্যাপার নেই। এ বি এর বাঁ দিকে বসেছে। ক্লিয়ার? দেখো বি কে যদি আমি এখানে প্লেস করি, তাহলে বি এর বাঁ দিক হচ্ছে, এটা হচ্ছে ডান দিক আর এটা হচ্ছে বাঁ দিক। ক্লিয়ার? এ কে আমরা এখানে প্লেস করে দিলাম। এরপর দেখো কি বলেছে, ই সি ও ডি এর মাঝখানে বসেছে। ক্লিয়ার? ই সি ও ডি এর মাঝখানে বসেছে, তাহলে আমরা যদি এখানে প্লেস করি সি কে, আর এখানে যদি প্লেস করি ডি কে, আর ই কে যদি প্লেস করি এখানে, তাহলে আমাদের এটা ফুলফিল করে দিচ্ছে। এবার কি বলেছে? এ ও ডি এর মাঝখানে বসেছে এফ। এ ও ডি এর মাঝখানে, এই দেখো এ ও ডি এর মাঝখানে যদি আমরা এখানে এফ বসিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের পুরোটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। ব্যাপারটা বুঝতে পেরেছো? এবার কি বলেছে দেখো, এখানে দুটো কোশ্চেনের উত্তর দিতে বলেছে, দুটো কোশ্চেন চেয়েছে। ই এর ডান দিকে কে বসেছে? ই এর ডান দিকে কে বসেছে? তোমরাই বলো, ই এর ডান দিকে কে বসেছে? ই এর ডান দিকে ডি বসেছে। ক্লিয়ার? ই এর ডান দিকে ডি বসেছে, তাহলে ই এর ডান দিকে কে বসেছে? ডি। এক এক নম্বর উত্তরটা হয়ে গেল। এবার 2 নম্বর উত্তরটা হচ্ছে সি এর বাঁ দিকে। বাঁ দিকে। ক্লিয়ার? সি এর বাঁ দিকে তাহলে কে বসেছে? দেখো সি এর বাঁ দিকে, তাহলে হয়ে যাচ্ছে আমাদের, খুব সহজে বলে দিতে পারছি, সি এর বাঁ দিকে আমাদের কিন্তু বি বসেছে। ক্লিয়ার? তোমাদের কিন্তু একটা দিয়ে দুটো কোশ্চেনের উত্তর কিন্তু বেরিয়ে গেল। এবার চলে যাব আমাদের 16 নম্বর কোশ্চেন। দেখো 16 নম্বর কোশ্চেনে আবার বিবৃতি আর সিদ্ধান্ত, কারণ এইগুলোই পরীক্ষায় আসবে তোমাদের, আর যেটা পরীক্ষায় আসবে সেটাই কিন্তু এখানে করানো হয়। কোনো উল্টোপাল্টা কোশ্চেন বা একদম নর্মাল কোশ্চেন দিয়ে তোমাদের কাছে হয়তো পারবে খুব তাড়াতাড়ি, কিন্তু সেই কোশ্চেন করে কিন্তু কোনো রকম ডাব্লিউপিতে চান্স পাওয়া সম্ভব না। তো সেই জন্য মডারেট কোশ্চেন বা যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে এই রকমই কোশ্চেন তোমাদের করতে হবে। তো দেখো বিবৃতি আর সিদ্ধান্ত এখানে যেটা বলেছে, কিছু দিন হলো রাত, তো আমরা ভালোভাবে করে নিই। দেখো কিছু দিন হলো, আমরা যদি এরকম করে নিই, কিছু দিন হলো রাত। ক্লিয়ার? এই যে এটা হচ্ছে দিন আর এটা হলো রাত, এটা হলো রাত। এবার কি বলেছে? সমস্ত রাতই হলো তারা। দেখো এই যে সমস্ত রাতই হলো তারা, এখানে যদি আমরা তারা করে দিই, তারা। এবার কি বলেছে? সমস্ত তারাই হলো গ্রহ। দেখো এই যে সমস্ত তারাই হলো কিন্তু গ্রহ। এবার তারাটাকে ঘিরে ফেলি, তাহলেই কিন্তু হয়ে যাবে গ্রহ। এই যে গ্রহ। ক্লিয়ার? গ্রহ হয়ে গেল। এবার কি বলেছে দেখো, সিদ্ধান্তে যদি আমরা যাই, কিছু গ্রহ হলো দিন। দেখো কিছু গ্রহ, এই যে গ্রহ, গ্রহ হলো দিন, এটা কিন্তু একদম সঠিক আছে। এই যে এই পার্সেন্টটা, এই জায়গাটা, এটা হচ্ছে ঠিকই আছে, কারণ এক একটা কিন্তু সিদ্ধান্ত ঠিক হচ্ছে। কিছু তারা হলো দিন। দেখো কিছু তারা, এই যে তারা আছে, এই বর্ডারটা, এই বর্ডারটা হচ্ছে তারা, এই বর্ডারটা হচ্ছে তারা, এই যে এই বর্ডারটা, এই বর্ডারটা হচ্ছে তারা, তাহলে কিন্তু এই যে এই বর্ডারটা হচ্ছে তারা, তাহলে এটাও কিন্তু সঠিক আছে। ক্লিয়ার? তোমাদের বুঝতে আশা করি কারো অসুবিধা হচ্ছে না। তাহলে 1 আর 2 কিন্তু সত্য। ক্লিয়ার? এই দেখো 1 আর 2 উভয় সত্য। 16 দাগের হয়ে গেল কোশ্চেন। তো দেখো
আজকের 16টাই কোশ্চেন ছিল। কোশ্চেনগুলো কেমন ছিল সেটা তোমরা জানাবে। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর তোমাদের বন্ধুদের কাছে ক্লাসগুলো কিন্তু শেয়ার করবে। ক্লিয়ার? আর তোমাদের যদি কোনো রকম প্রবলেম হয় তোমরা সঙ্গে সঙ্গে আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের যদি কোনো রকম ক্লাস লাগে কিংবা আরও কোশ্চেন লাগে সেটাও তোমরা আমাকে জানাতে পারো। আর কোশ্চেনের লেভেল কেমন লাগছে, কোশ্চেন ছোট ছোট টিক্স তোমরা শিখতে পেরে কেমন লাগছে, এটা কিন্তু অ্যাপ্লাই হবে পরীক্ষার সময়। তখন তোমরা বুঝতে পারবে এই ছোট ছোট টিক্স যেটা তোমরা এখন শিখছো সেটা কতটা কি কার্যকারী হচ্ছে। ক্লিয়ার? ভিডিওগুলো দেখতে থাকো আর ক্লাসগুলো কন্টিনিউয়াসলি করতে থাকো। পরীক্ষার দিন তোমরা দেখতে পাবে এই ক্লাস করার মজা। ক্লিয়ার? যেটা আর 4টে ছেলের থেকে তোমাকে আলাদা করতে বাধ্য হবে এই ক্লাস। আমি বারবারই বলেছি আমাদের ক্লাসের একটাই উদ্দেশ্য, সকলের যেখানে ভাবনা এন্ড হবে আমাদের সেখান থেকে স্টার্ট হবে। ক্লিয়ার? যেটা 1টা থেকে 4টে ছেলে তোমাদের আলাদা করবে তোমাকে। তো আজকের ভিডিওটা এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।